মেরা গুণ জ্বলে দ্বিগুণ। একজন প্রবাসী আমার আমার ক্যামেরা দিতেছে না দিতেছে যে ভিডিও করবো পরে আমার পরে বিপদ হবে দিব। আমি তখন চালাক হয়ে গেছি, আমি এখন যা কই ডাইরেক্ট কই যা কই ফেসটাকে দেন সব ভাঙিয়ে দিয়ে দেখে। এখানে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে আল্লাহর পক্ষ থেকে দাবা নলে জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যাইতেছে। এর মানে প্রমাণ হয়ে যায় আল্লাহ সাহার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। রুটম্যাপটা বানাইছে মুসা নবী রওজার উপর দিক দিয়া, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। এবং আমি রাইতের মধ্যে বসলাম না, যত দিনেরও আছে এর লাগে আমি গান দিয়েছি আর কি। আমরা আবার কি করে না কোনো যদি আবার কোন যে গান টান গায়ে গেছে ভাব দিও না, ভাব দিতে হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ফুলা বান্ডি ওই তো নেই এরকম পাকিস্তানি আর এরকম বলেছিল মারহাবা কর মারহাবা কর বাজার। আমরা কিছু করতে না তো আমার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাজার, আমি আমার কিছু ডরাই আর কি শুনি। আমরা যারা কিছু কন কন করে রক্ত আছে অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে রে ওয়াজান কোন নবীর উপর দিক দিয়া ওয়াজ বাজার ইয়ান মুস্ত করে দিব, বাড়ির দিয়া বোঝার টাইম নাই। এখান থেকে ক্লাস চলতেছে ক্লাস। এখন মানে কোন নবীর রওজার উপর দিক দিয়ে উঠতে বলেছে এখন যুবক গুলা বন্ডি আসেনি রে। আচ্ছা আপনারা বলেন তো মুসা নবী কি নরম নবী না গরম নবী? বাপরে বাপ বাপ এমন গরম আজরাইলে তাপটা দিয়া চোখ ফলাই দিছে। আজরাইলকে আল্লাহর কাছে গিয়া আল্লাহ তুমি পাঠাইছো মুসা নবীর রূহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হইছে আমার রূহ কবজ করতাম। কি দিয়েছে কয় চোখ ফলাই দিছে, চোখটা ঝুলতেছে। আল্লাহ কইতেন না কেমন গরম বাপরে বাবা গরম নয়। তাইলে বোঝা গেল কখনো কখনো ইসলাম খানকার ভিতরে নরম, আবার কখনো কখনো রাজপথে ইসলাম গরম। কোন নবীর উপর দিয়া কোন নবীর রওজার উপর দিয়া। এখন প্রশ্ন হলো 1,24,000 পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিয়ে আল্লাহ রুটম্যাপটা বানাই নাই। মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন রুটম্যাপটা বানাইছে? এই পৃথিবীতে একজন নবী তুর পাহাড়ে যায় বারবার আল্লাহরে বলছে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে লান্তানি কখনো তুমি আমার দেখতে পারবে না। ওই নবীটা ছিল মুসা নবী। আল্লাহ বলে মুসা রে কিয়ামত হইয়া যাইব, এরপর তুমি আমি আল্লাহ রে দেখতে পারবা না। ওই যে মুসা নবী তুর পাহাড়ে যায় বলছে আল্লাহ দেখা দাও। আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইয়া মুসা নবীরে বুঝাইয়া দিলেন ও মুসা রে তাকায়া দেখো কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওই রওজার দিকে তাকাইছে। বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? তাহলে গুরুস্থান আছে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ আপনি যে গুরুস্থানে হাঁটতেছেন, আচ্ছা আপনি কষ্ট দিচ্ছেন আবার কষ্ট দিচ্ছে আপনারা? আপনাদের গুরুস্থানে হাঁটেন নিচে যা আযাব হয় না সুখী আছে আপনি কি বলতে পারেন? অথচ রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করেন তাকে কবরের আযাব গজব শান্তি নিকেতন সব দেখার ক্ষমতা দান করে। এই জন্য রাসূল সব দেখতেন। রাসূল যখন মুসা নবীর উপর দিকে যাইতেছে মুসা নবীকে দেখতেছেন, রাসূল দেখতেছেন মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নবীগণ কি রওজা মোবারকে জিন্দা না মরা? এই যে একজন বক্তা যে বললো জিন্দা নবীর আমি তালাক দিলাম, এই কথার দ্বারা তার বউ তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? যে নবীর বিরুদ্ধে কথা বলে তার বউ ওটু তালাক। কথা কোন ঠিক কিনা? খবরদার খবরদার, যাই বলেন না বলেন তাহিরি কানে যেন না আসে। আসলে বাবা আমি আপনাকে ছাড়বো না। নবীগণকে রওজাতে জিন্দা না মরা? কথা বললাম জিন্দা না মরা? এখনো নবীর রওজাতে জিন্দা না মরা? নবী এখন আমাদের এই সম্মান করে মাহফিল দেখার ক্ষমতা আছে না? নবীকে সেই সম্মান দিয়েছে কে? তুমি যখন ঘুমাও
স্বপ্নে দেখো ব্রিজের গোড়া পেশাব করতেছো, সকালে উঠটা দেখো বিছনা বাসায় নিচ্ছে। তুমি যে ঘুমাও স্বপ্নে দেখো চকলেট খাইতেছ, সকালবেলা উঠতে দেখো কম্বলের কোনা চাপায় তোলা খাওয়া শুরু করছে। আর আমার নবী যখন ঘুমাতেন, যখন স্বপ্ন দেখতেন, এটা স্বপ্ন না, এটা ওয়াহি, এটা সত্য, এটা শরীয়তের দলিল। এই জন্য রসুল কাহার মত না, ঠিক কিনা? কোন নবী? যুবকরা, কোন নবী ঘুমায় না নামাজ পড়ে? ঘুমায় না নামাজ পড়ে? জিন্দা না মরা? রেখেছেন কে? গভীর মনোযোগ। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেলেন। কোথায় গেলেন? মসজিদ আকসার মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নবী হলেন ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। এটা রুহানি ভাবে নয়, সরাসরি দাঁড়ায় গেছে। বন্ধু, ও যুবক, নবী এখান থেকে 2 রাকাত নামাজ পড়াইয়া এই মসজিদ আকসার মধ্যে নামাজ। কেন মুসলমানরা ফিলিস্তিন করে? কেন মুসলমানরা মসজিদে আকসা করে? একটা মাত্র কারণ, এই মসজিদে আকসা ছিল আমার নবী ওই মসজিদে ইমামতি করেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ চয়েস করেছেন, মেরাজে যাওয়ার সময় নবী নামাজ পড়িয়েছেন। বন্ধুরে, এই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা। আমাদের রক্ত দিয়া হলেও এই আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করতে চাই কি চাই না? এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনের গাজা আগুন দিয়া জ্বালায়া শেষ করে বালাইছে, বোমা মাইরা শেষ করে বালাইছে আমেরিকা। দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে আল্লাহর পক্ষ থেকে দাবান হলে জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যাইতেছে। এর মানে প্রমাণ হয়ে যায় আল্লাহ সাহার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কি বুঝাইতাম রে বাবা। আমার নবী মসজিদ আকসা নামাজ পড়া প্রথম আসমানে গেল। প্রথম আসমানে যাই আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবীরে সালাম দিল। এরপরে ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মূসা নবীর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। বন্ধু, সব নবীরে সালাম দিয়া দিয়া আমার নবীরে বরণ করলো। আজকে যে আমি আসলাম, আমার মোটর সাইকেল দিয়া রিসিভ করেছেন। আর স্বয়ং আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ নিতেছে। না জানে আমার আল্লাহ কেমন ভাবে সাজাইছে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে রাসূল রওনা। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতের মধ্যে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ও নবী, আপনি তো গেলেন একা, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার নবী, আপনার নবী বলেন, অন্য কারো জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায় না। যেই সাহাবীর পায়ের আওয়াজ শুনলাম, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম কি? এবার নবীজি বেলালকে ডাক দিয়া কয়, বেলাল গো, বেলাল, তুমি কি এমন আমল করো? তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। এবার ওই বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা কালো, সুর নাই, গরিব মানুষ। এ নবী, আপনি যেই মসজিদে ইমামতি করেন, আমি সেই মসজিদের মুয়াজ্জিন, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে। আমি কালো বলে আপনার সামনে যাই না, আমি আপনার সামনে গিয়ে কথা বলি না। আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি, যেন আপনি নবীর মায়ার নজরটা আমি বেলালের দিকে থাকে। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার বন্ধুর কাছে সবাই গিয়ে দেখা করে, আমি যাইতে পারি না। ও বন্ধু, এই সম্মানপুরের অনেক হাজি আছে মদিনা যায়, আপনি সাথে সাথে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই মানুষটা মক্কা যাইতেছে, এই মানুষটার কাছে আপনি সালামটা দিয়ে দিবেন। আপনি বলবেন, ভাই ও বাজান, আপনি মদিনায় যাইতেছেন, আমার তো টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না। ইয়া বাবা, আমি গুনাহগারের সালামটা আমার নবীর রওজায় পৌঁছাইয়া দিবেন। এইভাবে সালামটা দিয়ে দিবেন। যাওয়ার পরে দেখবেন, আপনি যখন ঢুকবেন 2টা ছিদ্র পাবেন।
নবীর বরকে যখন যাবেন দুইটা ছিদ্র পাবেন। এই দুইটা ছিদ্র বাজান খালি আছে, দুইটা ছিদ্রের বরাবর যিনি আছেন খালি আছেন। ও বন্ধু 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 রে, এখানে একজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো কে? হয় মুসা কালিমুল্লাহর যে জায়গাটা, সরি ঈসা রুহুল্লাহর যে জায়গাটা, এই জায়গাটা খালি এখনো রয়েছে। এরপরে হলো একটা ছিদ্র দেখবেন, এটার বরাবর হলো আমার নবীজি, নবীর মাথা মুবারক, সের মুবারক, এখানে কদম মুবারকটা হলো দুইটা ছিদ্রের বরাবর। ওই দুইটা ছিদ্রের বরাবর নবীর ডান পাশে দেখবেন হযরতে আবু বকর সিদ্দিকের রওজা মুবারক এইভাবে সেটিং করা আছে। একজন হাজিরে বইলা দিবেন মনে বড়, কোনা মনে বড় এই গজলের বইটা নিয়ে যাবেন, আপনার মারে নিয়ে দিবেন, বহুত গজল আছে এটার ভিতরে। মনে বড় আশা ছিল যাব মাদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি। আরে আমার আশায় আছে সম্বল না, আশায় আছে নাই, করি কি উপায়, মনে বড় মাশাআল্লাহ যাব মা। যুবক ভাই কণ্ঠ করেন, মনে বড় মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি নানে উমরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেমে মজিলে নবী কাছে টানিবে, নবী প্রেমে হরে দেওয়ানা, মন কেন বোঝো না, নবী বিনে আপন হবে না, ঠিক না? আমার নবী। আরেকটা প্রশ্ন, জান্নাতের মধ্যে যাইয়া কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনলো? নবী রোড ম্যাপটা বানানোর সময় রওজাতে কোন নবীর সঙ্গে দেখা হলো? নবী যখন রওনা দিয়েছে কোন মসজিদে 2 রাকাত নামাজ পড়াইছে? এই তো ওয়াজ বুঝতে পারছেন, এই প্রজন্ম এরা তো বোঝার দরকার আছে, আমরা বুঝি সবাই, এই প্রজন্মগুলো ওয়াজ বোঝার দরকার আছে। নবী শরীর মুবারককে আযান দিতেন কত না, না কত ভক্ত হয় পাগল, কত ভক্ত, আমি কই কে আযান দিবি নবী এর ভিতরে করে যা যান ওহের আমার কুরাক দল লাগতো না, লাগবনি দি মজা। মোবাইলটা কম টিভি ছেড়ে বাংলা।